আজকে মার্কিও ট্যাগ দেখাবো, আইফ্রেম ট্যাগ দেখাবো, লিস্ট ট্যাগ দেখাবো, ভিডিও আর ইমেজ, এই কটা ট্যাগ আজকে দেখাবো। আপনাদের হোমওয়ার্কগুলো দেখে রাখলাম, হোমওয়ার্কগুলো আমি গিটহাবে দিয়ে দিব না সব সহ। এখন আমি আজকে প্রথম ক্লাস ওয়ার্কে ঢুকতে, ক্লাস ওয়ার্ক, ক্লাস ওয়ার্কের মধ্যে আমি ভিএস করে জিনিসটা ওপেন করছি। ওপেন করার পরে এই যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ কোড পেয়ে গেছি, দেখছেন? যদি ট্রাস্ট চায় চোখ বন্ধ করে ট্রাস্ট দিয়ে দেন। এই যে এখানে ক্লাস ওয়ার্ক ফোল্ডারটা, আজকে একটা নতুন জিনিস চিনে উপরে দেখেন 3টা ডট আছে, এখানে অনেকগুলো আছে। এই টাইমলাইন আউটলাইন চাইলে বন্ধ করে রাখতে পারেন, সরাসরি ফোল্ডারের কাছে। আর যদি আউটলাইন টাইমলাইন দেখেন নিচে দেখেন আউটলাইন নামে একটা অপশন চলে আসছে, নর্মালি আমি ইউজ করি না অ্যাডভান্স লেভেলের কাজ ছাড়া, তো দরকার নাই এটা। শুধু ফোল্ডারটা, ফোল্ডারে এখন নতুন ফাইল, নতুন ফোল্ডার, রিলোড আর কি মিনিমাইজ করা, কলাপস করা। তাহলে নতুন ফাইল নিয়ে আসি, নতুন ফাইলের নাম হচ্ছে index.html, যেটা গত ক্লাসে আমরা শিখছি। একটা নতুন ফাইল নিলে সেখানে কি ডিফল্ট কোড নেওয়া লাগে, ডিফল্ট কোড হচ্ছে গিয়ে এই। এবার আসেন প্রথম ট্যাগে আসি। প্রথম ট্যাগ কি শিখবো আমরা? মার্কিও ট্যাগ। মার্কিও ট্যাগ, দেখেন ট্যাগ লেখার নিয়ম কি, আপনি শুরুতে স্মলার দ্যান সাইন দিয়েন না, অনেকে বলার পরে এই ভুলটা করবে, ট্যাগ লেখা শুরু করবে স্মলার দ্যান সাইন দিয়ে। দরকার নেই, আপনি শুধু ট্যাগের নাম লেখেন। আমরা আছি কোথায়? আমরা আছি ভিএস কোড। শুধু ট্যাগের নাম লিখে ইন্টার দেবেন, অটোমেটিক ট্যাগ চলে আসবে। এটা লাল বাতি কেন জ্বলায়? বলতেছে যে পুরানা, পুরাতন আমলের কোড, এরকম লাল। আচ্ছা যাই হোক, এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, একটা হচ্ছে বিহেভিয়ার আর একটা হচ্ছে ডিরেকশন। তো যাই হোক, আমি হচ্ছে গিয়ে বিহেভিয়ার, ডিরেকশন এগুলো পরে বুঝাচ্ছি। এখানে লাল বাতি দেওয়া মানে কি, এই কোডটা অনেক আগের, এখন করে ভালো লেটেস্ট ডিপ্রিসিয়েট থাক সব ইউজ করা, যে ভুল হবে কোডিং এ তা। এইখানে আমি বললাম যে আজকে লেটেস্ট নিউজ কি, আজকে হচ্ছে গিয়ে 14ই জানুয়ারি। আজকে লেটেস্ট নিউজ হচ্ছে মির্জা ফখরুল কি নির্বাচন এখানে, এটাই দেখছিলাম মোবাইলে। মির্জা ফখরুল যাচ্ছে, এটা দিলি দেওয়ার পরে এখন আমি যে গো লাইভে যাবো, এখানে গো লাইভ নাই। এই রুমে পাইথনের ক্লাস হইতো যদ্দূর মনে পড়ে, হ্যাঁ। এখানে দিলাম গো লাইভ, শুধু লাইভ সার্ভার, হ্যাঁ। ইনস্টলই করা নেই, ইনস্টল। তাহলে এখন যেটা করতে চাচ্ছি আমি, এখানে নিচে গো লাইভ আছে নাই, কত কিছু যে এসে গেছে নিচে। এটা থেকে মুক্তি পাইতে হলে আমার অনেকগুলো এক্সটেনশন বাদ দিতে। লাইভ শেয়ার আছে, রিয়েল টাইম, সমস্যা নাই। লাইভ সার্চ কম্পাইলার, এক্সটেনশনে যাই আবার। ইনস্টল 38টা ইনস্টল করা আছে, দেখছেন? এর মধ্যে ব্ল্যাক বক্স, এআই, কোডিং ইঞ্জিন, আনইনস্টল, অটো, কি যেন পাইথনের, পিএস লেন্ট, টাইপ স্ক্রিপ্ট, এটা লাগতে আনইনস্টল করে দিই। জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গো স্নিপেট, সেটা আনইনস্টল। ডট এনবি লাগতে পারে, এটা ইনস্টল। এডিটর কনফিগ ফর ভিএস কোড বাদ,
এসলিন লাগতে পারে, গিটহাব পুল রিকোয়েস্ট, আচ্ছা ঠিক আছে, গিটহাব এগুলা রাখি, কোড খোঁজ, দেখছেন কি ঝামেলা এই রুম চেঞ্জ করলে? এখানে কি হয়েছে, মূল ঝামেলাটা হচ্ছে কি এখানে অপ্রয়োজনীয় এক্সটেনশন আছে, এগুলো আমার লাগবে না। এবার রিস্টার্ট রিকোয়ার্ড লিখছে, রিস্টার্ট রিকোয়ার্ড দিয়ে দিই। অনেক কিছু চলে গেছে কিন্তু লাইভ সার্ভার আসেনি, সমস্যা নেই, আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে দিই। ওই লাইভ সার্ভার আসে নাই তো, ইনস্টল এখনো 38টা বলতেছে। ওকে, ইনস্টল হয় নাই, হয়েছে তো, এই গো লাইভ চলে আসছে, ঠিক আছে, তাহলে আমরা এখন গো লাইভে চলে যাই। হ্যাঁ, এটা পাবলিক প্রাইভেট সব যদি আসে এরকম দেখেন, পাবলিক প্রাইভেট যেটা দিবেন অ্যালাউ দিয়ে, এটা অ্যালাউ অ্যাক্সেস দিয়ে দিন। কোথায় শুরু হচ্ছে, এটা অপেরাতে শুরু হচ্ছে, কারণ কি ডিফল্ট ব্রাউজার কি ওপেন, আমার চেঞ্জ করা দরকার, ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করা দরকার, রাইট বাটন ক্লিক করলাম, হ্যাঁ ওপেন উইথ দিয়ে আমি চুজ আনাদার অ্যাপ দিলাম, দিয়ে আমি গুগল ক্রোম দিলাম, অলওয়েজ ইউজ অ্যাপ, জিনিসটা কোথায় ওপেন হচ্ছে, গুগল অ্যাপে, ডান সাইডে বাম সাইডে ভেসে ভেসে আসতেছে কিছু, এটাই হচ্ছে মার্কিউ ট্যাগের কাজ। ওকে, আমি লাইভ সার্ভারটা আবার বন্ধ করি, বন্ধ করে আবার চালু করি, আমার উপরে এটা ওপেন হয়েছে রে, আচ্ছা থাক, ওর ইচ্ছা পূরণ করি, ওর এত খারাপ ব্রাউজার না, তাই না? এখানে উইন্ডোজ দিয়ে ডিফল্ট ব্রাউজার চেঞ্জ করা যায়, অ্যাপ, ফটো ভিউয়ার, এই যে ওয়েব ব্রাউজার, এখানে আমি গুগল ক্রোম দিয়ে দিই, তাই না? এইবার হচ্ছে কি আমি লাইভ সার্ভার আবার বন্ধ করি, বন্ধ করে বলি ভাই তোমার এটা আমি গুগল ক্রোম দিয়ে দিছি, তুমি সেটা চালু করো, এইবার সে কথা শুনে, তাই না? তাহলে আমি অপেরাটা মুছে দিলাম, তাহলে মার্কিও ট্যাগের কাজ কি, টেক্সট ডাউন সাইড থেকে বাম সাইডে, এবার মার্কিও ট্যাগের ভেতরে অ্যাক্টিভেট চেঞ্জ করে আমি কিছু কাজ দেখাই, আমি একটা লাইন দিছি, আরো অনেকগুলো লাইন দেওয়া যেতে পারে, লাইন বাই লাইন ভেসে ভেসে যায়, আপনি টিভি নিউজে দেখবেন যে নিউজ নিউজ থেকে ভেসে ভেসে যায়, ওইটা আপনি ওয়েবসাইটে যদি করতে চান এই মার্কিও ট্যাগের মধ্যে করতে পারেন, হ্যাঁ, এই ট্যাগ দিয়ে ইজিলি করা যাবে, তাই না? আর যদি হার্ডলি করতে চান তাহলে জাভা স্ক্রিপ্টে করুন, এটা সুন্দর, এখানে দেখেন অনেক কাজ করা যায়, দেখায় কি কি কাজ করা যায়। প্রথম কাজটা হচ্ছে দেখেন বিহেভিয়ার, বিহেভিয়ার তিনটা আছে, একটা হচ্ছে ডিফল্ট যেটা স্ক্রোল করে চলে যাবে, একটা হচ্ছে স্লাইড, স্লাইড হচ্ছে ডান থেকে বায়ে আসবে, থেমে যাবে। যেতে দেন, যেতে দেন, এই আসছে, এই আসছে, থেমে গেছে, এইটা হচ্ছে স্লাইডের কাজ। আরেকটা আছে অল্টারনেট, অল্টারনেটের কাজ হচ্ছে ডান থেকে বায়ে আসবে, থামবেও না চলেও যাবে, কি খাবে, বাড়ি খাবে, বাড়ি খেয়ে আবার ডানে চলে, বাউন্স করবে, বাউন্স,
আই এটা না বের করছি বিহেভিয়ার অল্টারনেট আমি ব্রাউন কি বলতেছি সাজেস্ট কি অবস্থা পুরো ভিএস কোডটাকে নষ্ট করে দিছে আচ্ছা একটা দেখেন স্পিডটা বাড়াই দিয়ে তো আস্তে আস্তে পোষাচ্ছে না হ্যাঁ SCROLLAMOUNT টোটাল অ্যামাউন্ট দিয়ে দিলাম মনে করেন 50 প্রচুর জোরে চলে যাবে এইভাবে অল্টারনেট যেটা বাড়ি খেয়ে বাউন্স খেয়ে চলে যাবে এটা কাজ করতে ওইটা কাজ করলাম এখন উনি চোখে দেখতে পারে না এটা কমাই দেন সমস্যা না আরো কমাই দেন মনে করেন আপনি এটা বাড়াইতে যে চাচ্ছেন ফন্টের সাইজটা এই 6 ট্যাগের মধ্যে দিয়ে দেন এটা ছোট হচ্ছে তাই না H1 দিলে তো বিশাল হয়ে যায় যদি লাস্টেরটা তো আবার শেষ করিনি অটো রিনেম ট্যাগ নেই দেখছেন এখানে একটা ইয়া করে দেন অটো রিনেম দিয়ে দিলাম অটোমেটিক রিনেম তাহলে ফার্স্ট সেটটা চেঞ্জ করলে লাস্ট সেটটা অটোমেটিক নতুন একটা এক্সটেনশন শিখলেন কি অটো মার্কিউর মধ্যে এটা ভেসে ভেসে যাচ্ছে ঠিক আছে স্ক্রোল অ্যামাউন্ট দিয়ে আমি এটা কন্ট্রোল করতে পারি এখানে বললাম কি তাহলে তিনটা একটা হচ্ছে বাই ডিফল্ট স্ক্রোল এটা হচ্ছে অল্টারনেট কি বলছি স্লাইড মুখস্থ রাখা লাগবে এটা এখন খুব একটা ইউজ আরো সুন্দর সুন্দর বেরবে তো আমি এখানে অল্টারনেট না রেখে আমি হচ্ছে স্ক্রোল রেখে দিই ডিফল্ট এটা ডিফল্ট মানে কি এটা না লিখলেও ও বাই ডিফল্ট স্ক্রোল লিখাচ্ছে তাহলে আমি কাটে দিই যত ছোট করা যায় কালার সিএসএস ইউজ করা যায় কিন্তু এইচটিএমএল দিয়ে করতে চাইলে আরেকটা ট্যাগ ইউজ করতে ফন্ট নামে তো এটা থাক আমরা সিএসএস তো শিখবোই তো স্ক্রল অ্যামাউন্ট কি স্পিড বাড়াই দিছে এটা ডিফল্টটা স্পিড খারাপ ডিফল্ট যেটা আছে সেটা দেন হচ্ছে ডিরেকশন ডিরেকশন চারটা আছে একটা হচ্ছে লেফট বাম দিকে যাচ্ছে এটা ডিফল্ট থাকে একটা কি রাইট রাইট কি হবে ডান দিকে যাবে আরেকটা কি আপ আপ মানে উপরে যাবে আরেকটা কি ডাউন ডাউন মানে নিচে আসবে এটা বাই ডিফল্ট লেফটেই ভালো লাগে এর জন্য আমি ডিফল্ট যেটা ওইটাই রাখলাম কেটে দিলাম তাহলে শুধু মার্কিউ ট্যাগ থাকলো তাহলে কোডটা অনেক ছোট হয়ে আসলো তাই না আচ্ছা ঠিক আছে আর আর এখানে টোটাল অ্যামাউন্ট আসছে দুইটা কাজ দিতে পারি একটা হচ্ছে ওয়ান মাউস ওভার মানে এটার উপর যদি মাউস যায় দিস ডট স্টপ একটা ফাংশন হ্যাঁ ফাংশন লিখতে গেলে যে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিতে জাভা স্ক্রিপ্ট ওয়ান মাউস ওভার এটা কি জাভা স্ক্রিপ্ট এইচটিএমএল এর কোড জাস্ট আপনাদের একটু যাতে সুন্দর দেখে এর জন্য দিছি যে চলতেছে মাউস উপরে নিলেন থামে আবার মাউস আউট করলেন চালু হয়ে যাবে না তাহলে দিয়ে দেন কি অন মাউস আউট দিস ডট স্টার্ট তাহলে এই কয়টা আপাতত মনে রাখেন এই দুইটা বাকিগুলো মনে না রাখলেও চলবে মার্কিউ ট্যাগ যদি টেক্সট বড় করতে চান তাহলে H1 দিয়ে দিতে পারেন কালার করতে চান তাহলে ফন্ট নামে একটা ট্যাগ আছে হ্যাঁ এটা সিএসএস দিয়ে করলে ভালো একটা ট্যাগ আছে সেটার নাম হচ্ছে ফন্ট তাহলে H2 ট্যাগের মধ্যে যে দেখছেন ফন্ট ট্যাগটাও লাল বাতি ধরাই দিচ্ছে কারণ কি বলেন এটা ডেপ্রিসিয়েটেড আর ফন্ট যদি ইউজ করেন তাহলে H2 ট্যাগের মধ্যে দেওয়ার দরকার নেই হ্যাঁ
সরাসরি ফন্ট দিয়ে দিবেন, কারণ ফন্টের ভিতরে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করা যায়। একটা হচ্ছে সাইজ, সাইজ দিলেও আপনাকে বড় সাইজ দিবে, সর্বোচ্চ মনে হয় 6/7 এরকম আছে, বড় সাইজ দিচ্ছে না মতোই। ফন্ট দিলে আপনি আরেকটা ইয়া দিতে পারেন, কালার, কালার দিয়ে আপনি এখানে আপনাদের প্রিয় কালার কি, রেড নাকি আপনাদের প্রিয় কালার কি, ব্লু, নীল হয়ে গেছে, আপনাদের প্রিয় কালার কি, সাদা, দেখা যাচ্ছে। তখন আপনার মার্কেটে এসে বললেন কি বিজি কালার। এই যে কাজগুলা করতেছে এগুলা সব আমরা সিএসএস দিয়ে করবো, এইচটিএমএল শুধু হয়তো মার্কেট। ও আর এই জাভা স্ক্রিপ্টের কোডটা, বিজি কালার আমি দিয়ে দিলাম black। এই যে কাজগুলো যেহেতু আমি সিএসএস দিয়ে করব, শুধু শুধু কোডটা এখানে বড় রেখে আপনাদের মাথায় ভেজাল রাখে লাভ আছে? দেখতে ছোট দেখলে দেখলেও একটু শান্তি লাগে। এই কোডগুলা আপনারা যেহেতু দেখতে চাইছেন, আমি দেখালাম যে এইভাবেও করা যায়। ভবিষ্যতে আপনারা যখন এক্সপার্ট হবেন নিজেরাই বাইর করে ফেলতে পারবেন। আপাতত মূল জিনিসগুলো তো শিখি, তাই না? তো আমি এটা ফালাই দিই, জিনিসগুলো রাখি, বিজি কালারও রাখার দরকার নেই, সিম্পলের মধ্যে রাখি, ওই কাজ করবো। কারণ বাকি কাজগুলো আমি কি করবো, সিএসএস দিয়ে করবো। আই ফ্রেম ট্যাগ, এটার কাজটা মাঝে মধ্যে ইউজ হয়, এটা একটু আই ফ্রেমের আসল ট্যাগ কাজগুলো দেখে আপনি মনে করেন যে প্রথম আলোর ওয়েবসাইটটা চেনেন, তাই না? প্রথম আলোর ওয়েবসাইটে যাই, প্রথম আলোর ওয়েবসাইটে কটা স্যার, কটা স্যার, না ওই রুমে ছিল শহীদুল স্যার, এই রুমে, ওই রুমে কাজ করতেছিল। এই হচ্ছে প্রথম আলোর ওয়েবসাইট, এটা আমি আমার ওয়েবসাইটে, এখানে হচ্ছে কি আপনি আই ফ্রেম লিখলেন, লিখে এখানে আই ফ্রেম লিখার পরে দেখেন আমি কিন্তু স্মলার সাইন দিইনি, আবারও খেয়াল, তারা কষ্ট করে স্মলার সাইন দিলেই ভেজাল। আপনি সরাসরি ট্যাগের নাম কি, আই ফ্রেম, ওই স্মলার সাইন দিলে পুরাটা লেখা লাগে। এই যে সাজেশন বক্স আসছে তাই না, নিচেরটা আই ফ্রেম, মাউস নিয়ে ক্লিক করতে পারেন, অথবা দেখেন ওই যে নীল দাগটা উপরে নিচে হচ্ছে আপডাউন, উপরে আপডাউনে দিচ্ছি, নীল দাগটা সিলেকশনটা উপরে নিচে, নিচেরটা কি আই ফ্রেম, ক্লিক করলাম, এখানে কি এসআরসি আছে, তো এই সোর্সের মানে হচ্ছে কোড কোন জায়গা দিয়ে আসবে, প্রথম আলোর ওয়েবসাইট দিয়ে দিলাম, কারণ জিনিসটা অনেক ছোট আসবে। আমার ওয়েবসাইটে প্রথম আলোর, আমি স্টাইল দিয়ে উইথ দিতে পারি, ওটা সিএসএস এর। আর যদি আমি এইচটিএমএল দিয়ে উইথ দিতে চাই তাহলে শুধু উইথ কি একটা অ্যাট্রিবিউট, উইথ লেখার নিয়ম কি, এটা ট্যাগের শুরুর অংশে থাকে, ট্যাগের দুইটা অংশ, একটা কি এইটুকু অংশ কি ট্যাগের শুরু, এইটুকু অংশ কি ট্যাগের শেষ। তাহলে উইথ হচ্ছে অ্যাট্রিবিউট, তাহলে ট্যাগের শেষ অংশে বসবে না, শুরুর অংশে বসবে। এখানে হচ্ছে অলরেডি দুইটা অ্যাট্রিবিউট দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সোর্স আর একটা কি ফ্রেম বর্ডার, বর্ডার দিচ্ছে। আমি এখানে গিয়ে আরেকটা কি দিতে চাচ্ছি, উইথ, হ্যালো আইডি, উইথ কত দিলাম, 500, 50% দিয়ে 48%, তাই না? হাইট ছোট হয়ে গেছে তাই না, তাহলে পাশে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দিই, হাইট, হাইট দিয়ে দিলাম 600, বুঝছে? ছবি অনেক বড় আসে, কে এই মহিলা, তো আমরা তাহলে আমরা মার্কিও দেখলাম, আইফ্রেম ট্যাগ দেখলাম। আইফ্রেম ট্যাগের সুবিধা কি, একই ওয়েবসাইটে যদি আপনি অনেকগুলা ওয়েবসাইট রাখতে চান, মাঝে মধ্যে দেখবেন পত্রিকার ওয়েবসাইটগুলো
অনেকগুলো পত্রিকা পাশাপাশি দেখা যায়। যেমন এখানেই দেখি আরেকটা পত্রিকা দেখে, হ্যাঁ, একটা হচ্ছে প্রথম আলো, আরেকটা হচ্ছে প্রথম আলু। পাশে দুইটা পত্রিকা পাশাপাশি দেখা যাচ্ছে। প্রথম আলু নামে একটা পত্রিকা ছিল, জানতেন? হ্যালো, 501-এ, আর 518-তে ছিল, যে কাজ করছে রুমে, রুমে পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, আইফেমের আরো কিছু কাজ দেখি, এই অন্য ওয়েবসাইট এখানে দেখানোর মধ্যে আরো কিছু কাজ আছে। যেমন মনে করেন আপনি ইউটিউবে গেলেন, হ্যাঁ, ইউটিউবে গিয়ে আপনি বললেন হচ্ছে গিয়ে কি করা যায়, আরে একটা ভিডিও দেখি, বলেন এখন লেটেস্ট কি ভিডিও পপুলার হচ্ছে, ঠিক আছে? এটা ঝাড়ু, এটা করে 2 ঘন্টা, তো ওই লোক এখনো বেঁচে আছে আমার বিশ্বাস হয় যে 75 সালে অত বড় কাজ করছে। তখন তার বয়স তাহলে নিশ্চয়ই অনেক ছিল, জোয়ান তো আর ছিল না। আর যে লোককে নিয়ে আসছে সেই তো জোয়ান লাগে, সেই লোক কিনা আমার তো মানে এটা নয় যে টিকটকের ভিডিও দেখলাম, টিকটকে সাদা ছিল, এখানে কালো হয়ে গেছে, কি যেন নাম, এটা আচ্ছা থাক, বাদ দাও। এটা তো রিলস, সবই দেখি রিলস। সুইট ফ্যামিলি ফুল নাটক, মনে করেন নাটক দেখবেন I knew I was underwater. নাটক দেখাইতে চাচ্ছে, I just didn't realize I was this অ্যাডভার্টাইজ underwater. দেখাইলো, তার মানে ওরা কিছু টাকা পাইছে। এইখানে আমি শেয়ারে যাব, শেয়ারে গেলে এই যে এমবেড একটা অপশন পাইছি, এই এমবেড অপশন গেলে এই কোডটা কি চেনা লাগে, এই ফ্রেম, তাই না? উইড হাইটও দিয়ে দিছে। কোডটা কপি করি, যে কপি আইকনে ক্লিক করলাম, কপি হয়ে গেছে। আইসে এখানে কোথাও পেস্ট করে দিই, আই ফ্রেমের পরেই না হয় পেস্ট করে দিই, হ্যাঁ। এই র্যাপও করা নাই, দেখছেন? অল্টার জেপ মারলে র্যাপ হয়ে যাবে, আমি ডিফল্ট র্যাপ করব। সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার শর্টকাট হচ্ছে কন্ট্রোল কমা, এখানে র্যাপ, আপনার র্যাপি, র্যাপিং কি ওয়ার্ড র্যাপ কি অফ করা, সেটা অন করে দিই, হ্যাঁ। আর কোনো কিছু নজর না দিলে চলবে, সেভ হয়ে গেছে। ওকে, আমি আমার ওয়েবসাইটে যাই, দেখেন আমার ওয়েবসাইটে ইউটিউবের ভিডিও, তারপর হচ্ছে ম্যাপ, ছিলেন maps.google.com, গুগল ম্যাপ, তাই না? এখানে মনে করেন কি ডেফোডিল ডিপটির ঠিকানা দিতে পারি, ডেফোডিল ভার্সিটির ঠিকানা বের করতে পারি। আমার বাসার ঠিকানা কি বাইর হবে? এই যে আসছে, আমার বাসার অনেক পুরাতন আমরা একটা ছবি দিয়ে দিই, কালারও করা হয়। এই ম্যাপটা আমি শেয়ার করতে চাচ্ছি আমার ওয়েবসাইট, যে আমার বাসা শেয়ারে গেলাম,
এখানে এমবেড ম্যাপ একটা অপশন পাইছি। এই কোডটা কি চেনা লাগে? আছে কি? কপি ক্লিক করলাম, কোডটা কপি হয়ে গেল। আমার এখানে এসে আমি জিনিসটাকে পেস্ট করে দিলাম। যদি আউটপুটে যাই, ইউটিউবের ভিডিওর পরে আমার বাসার ছবি দেখা যায়। একটু নিচে নিচে আনতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে একটা সিঙ্গেল ট্যাগ আছে, যে ট্যাগের নাম হচ্ছে ওই ইউটিউবের ভিডিওটার পরে ওইটা ব্রেক ট্যাগ দিই, দুইটা ব্রেক ট্যাগ দিই যাতে একটু গ্যাপ হয়। এই আইফ্রেমের পরে দুইটা ব্রেক ট্যাগ। আর একটা ট্যাগ শিখাচ্ছি, এটা ইউজ হয় না, হ্যাঁ। এটা হচ্ছে কি আপনার সিএসএস দিয়ে কাজ করে। এই ট্যাগটার নাম হচ্ছে সেন্টার। এটাও মনে হয় লাল বাতি জ্বালাই দেবে, জ্বালাইছে না? পুরাতন আমলের জিনিস এখন আর ইউজই হয় না। লেটেস্ট সিএসএস দিয়ে অনেক সুন্দর এই কাজ করে। এই সবগুলো আমার সেন্টারে চলে গেছে, দেখছেন? ভিডিও সেন্টারে, ল্যাপটপ সেন্টারে। তাহলে কিভাবে যে সেন্টার ট্যাগের মধ্যে টোটাল এই যে আই ফ্রেমের যা যা আছে সব। আর এই যে এখানে ইয়াটা আছে না, এই উইথটা, কি যেন নাম? হ্যাঁ, কাজ করে না তো, মাঝখানে কেমন আসলো? ও মানে বুঝাইতে চাচ্ছে এই যে তুমি এই ট্যাগটা ইউজ করছো, এটার এখন খুব বেশি ব্যবহার করা কাজ করবে, কিন্তু পুরাতন জিনিস। আপনি সিএসএস দিয়ে এই কাজগুলো করবো, তো আমরা এই কাজ ট্যাগ ইউজই করবো না, তেমন দেখবেন ইউজই করি না। কিন্তু আপনাদের আপাতত এইচটিএমএল আছে, আমি সিএসএস একটা করে ধরি নাই। এর জন্য হচ্ছে গিয়ে আমি এই ট্যাগ দিয়ে চালাই নিচ্ছি আপাতত। ভবিষ্যতে কাজটা কি দিয়ে করবো? সিএসএস দিয়ে করবো, সবগুলো সেন্টারে। তো এখানে ওয়েট আছে 600, এখানে ওয়েটটা আমি দিয়ে দিই 100%। আমার ম্যাপটা 100% ওয়েট নিয়ে নিছে। এখানে দুইটা পত্রিকা আছে, একটা ভিডিও আছে, এখানে কি আছে? লিস্টটা একটু দেখি, হ্যাঁ। সেন্টারের বাইরে দেখি, সেন্টারের ভিতর দেখলে নষ্ট হয়ে যায়। লিস্ট হচ্ছে কোনো কিছু আপনি লিস্ট আকারে দেখাবেন, সেটাই হচ্ছে লিস্ট। যেমন ইউএল, এটা মানে আনঅর্ডার লিস্ট। এটা কিসের লিস্ট হতে পারে? স্টুডেন্ট লিস্ট হতে পারে, সিটির লিস্ট হতে পারে। আমি সিটির লিস্ট দিই, ঢাকা একটা সিটি, রাজশাহী একটা সিটি, খুলনা একটা সিটি, আর কি অনেকে রংপুর লেখে, সিটি আসছে। এইটাই যদি আপনি ডুপ্লিকেট করলাম, সিলেক্ট করে যে অল্টার শিফট ডাউন দিলাম, ডুপ্লিকেট হয়ে গেল। এই ইউএলটাই যদি ওএল দিয়ে দিই, অর্ডার লিস্ট হয়। এইখানে একটা জিনিস, ওএল হচ্ছে আনওয়ার্ডার। এখানে একটা জিনিস খুব কম ইউজ হয় অ্যাট্রিবিউটটা, সেটা হচ্ছে টাইপ। ইউজই হয় না বলা যায়, সিএসএস দিয়ে করে ফেলা যায়। সবচেয়ে বড় কথা, এখানে সিএসএস দিয়ে ছবি দিয়ে দেওয়া যায়। এখন যেটা করবে এটা খুব একটা দরকার নেই। যেমন হচ্ছে গিয়ে টাইপ দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সার্কেল, দেখেন আগে কি ডট ডট আসছিল, এখন কি গোল হয়ে গেছে। টাইপ দিয়ে দিলাম কি স্কোয়ার, এই তো পারেন। তাহলে জিনিসগুলো চারকোণ। আপনি যদি যান টিক চিহ্ন দিতে ছবির মতো, হ্যাঁ। Yes, আবার ওয়েল এর মধ্যে টাইপ আছে 5টা। এখানে এআই সাজেস্ট করে, আমি মুখে বলে দিই। 1 দিলে বাই ডিফল্ট যেটা 1 2 3 4 ওটা আসবে। এ দিলে বড় হাতের এবিসিডি আসবে, ছোট হাতের এ দিলে ছোট হাতের এবিসিডি আসবে, বড় হাতের আই দিলে সমান সংখ্যা বড় হাতের, আর ছোট হাতের আই দিলে সমান সংখ্যা ছোট হাতের। আর না, ইউএলও আসতে পারে অটোমেটিক, তাই না? কেন আবিষ্কার না, তারিখ চলে ডটেড, স্কোয়ার আর সার্কেল, এই তিনটা।
তো তারপরে বলতেছি এটা সিএসএস দিয়ে আমরা চেঞ্জ, হ্যাঁ, অর্থাৎ সার্কেল রেখে। এইটা হচ্ছে কি আপনার কি লিস্টের কাজ। ইমেজ ট্যাগটা দেখাই ছোট আছে, তারপর ভিডিও অডিও দেখাচ্ছে। ভিডিও অডিও সেম, ইমেজ ট্যাগটা হচ্ছে একটা ইমেজ ডাউনলোড করে আপাতত ফোল্ডার রাখি। এটা কি পারেন? এটা অনেকে পারে না, যে ব্রাউজার থেকে ইমেজ ডাউনলোড করব, করে আমার যে ফোল্ডারটা কোডিং করতেছি ওই ফোল্ডারটায় রাখ, পারেন না। এটা তো প্র্যাকটিসের বিষয়। ব্রাউজার থেকে ছবি ডাউনলোড করি, তাহলে একটা ছবি খুঁজতে পারেন ব্রাউজারে। তাহলে একটা ছবি খুঁজি, কার ছবি খোঁজা যায়? গোলাপের? আরে না, আসেন সাকিব আল হাসানের পছন্দ না? আরে কেন, কি করছে আপনি বলেন? আমরা যে লেজেন্ডের রেসপেক্ট করি না, সে ওর সাথে যা হচ্ছে তার প্রুফ। বেচারা টাইম আউট করে বাংলাদেশকে কোথায় কি নিল ইয়াতে, ওই ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। সাকিব আল হাসান বাদ দেন, ইউনুসকে নিয়ে নি, হ্যাঁ, শেখ হাসিনাকে নিব খোদা, এটা কোন ইউনুস? হাই, চাকরি থাকবে না। এটা নিবি, হ্যাঁ, একটা নিলেই হয় সেটা। এটা অনেক বড় মনে হয়, ওপেন ইমেজেস ট্যাবে দেখি তো। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, বড় ইমেজ ছোট করা যাবে। রাইট বাটন ক্লিক করব, সেভ ইমেজ অ্যাজ দিব। দেওয়ার পর যদি নাম চায় ভালো, আর যদি ডাইরেক্ট ডাউনলোড হয়ে যায় তাহলে ওই জায়গায় চলে যাবে। নাম চাচ্ছে তাই না? আমি তো জায়গা মতো আছি। আসিফ 88 ডে 3, এটার মধ্যে কিসে আসবে আমি? পাসওয়ার্ড। এটার ভিতরে একটা ফোল্ডার করে নিলে ভালো। একটা নতুন ফোল্ডার করলাম, এটার নাম কি? ইমেজেস। এই ইমেজেস ফোল্ডারের ভিতরে এই ফাইলটা দিয়ে দিই। নাম অনেক বড় তাই না, ছোট করে দিই। আইইউ এন্ড সেভ দিয়ে দিই। এই চলে আসছে। কারণ ছবি অনেক বড় হয়ে গেছে তাই না? ও এখানে কি করছি, তো এই জিনিসটা খেয়াল করেন। সোর্সের মধ্যে ইমেজের ঠিকানাটা দিচ্ছি। কিভাবে দিচ্ছি? আমি কোডিং করতেছি কোন ফোল্ডারে? ক্লাস ওয়ার্ক ফোল্ডারে। ছবিটা আছে কোথায়? ক্লাস ওয়ার্কের ভিতরে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, তার ভিতরে ইমেজ ফাইল। তাহলে সোর্সের মধ্যে আমাকে কি বলতে হবে? এই ফোল্ডারের ভিতরে ইমেজেস, তার ভিতরে কোনটা এটা? আরে না, এটা র এচটিএমএল, পিওর এচটিএমএল, খাঁটি এচটিএমএল। এর থেকে খাঁটি এচটিএমএল হয় না। এই ইমেজটা একটা সিঙ্গেল ট্যাগ না পেয়ার ট্যাগ বলেন তো? সিঙ্গেল ট্যাগ না পেয়ার ট্যাগ? পেয়ার ট্যাগ চিনেন? এর দুইটা অংশ করা থাকে তাই না? যেমন ওএল ট্যাগ, একটা শুরু আছে, এখানে শুরু হয়েছে ওএল ট্যাগ, শেষ হয়েছে। ইমেজ ট্যাগটা ওইখানে শুরু হয়েছে, ওইখানে শেষ হয়েছে, এটা সিঙ্গেল। অল্টারের কাজ হচ্ছে বাই চান্স যদি ইমেজটা না থাকে তাহলে এই টেক্সটটা দেখাবে। অথবা এখানে শুধু শুধু লিখে রাখতে পারেন এই ইমেজটা কি, অল্টার কি করতেছে, এই ইমেজটাকে ডিসক্রাইব করতেছে। এটা এসইওর ক্ষেত্রে উপকারী। ইমেজটা কি ইমেজ, গুগল কি আইসে চোখ দিয়ে দেখবে, দেখে যাবে? গুগল এই অল্টারের টেক্সটটা পড়ে যাবে। এইটা একটা এসইওর অংশ, অল্টারের ভিতর দিয়ে দিবে, মানে ইমেজটা বাই চান্স ভুল হইলে তখন অল্টারের টেক্সট। এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দিই, সেটা হচ্ছে ওয়েট। ওয়েট কত দিয়ে দিলাম? 300 দিয়ে দিই, হ্যাঁ। এই ইউনিসের ছবি অনেক বড় হয়ে গেছিল। এই হচ্ছে ইমেজ। এবার আছেন ছোট একটা ভিডিও ডাউনলোড করি। চিন্তা করেন আজকে দরকার হয় আপনার বেশি পারবো না, হ্যাঁ, তারপরে এইটুকু যা আজকে করছি সেগুলো আমি কাভার করার, হ্যাঁ, করে যাবো। যা যা করতেছি সবই করে যাবো। তো এখন হচ্ছে ভিডিও ডাউনলোড করবো। ইউটিউব দিয়ে ভিডিও ডাউনলোড করতে পারেন? আচ্ছা, আপনি যদি ছবি ডাউনলোড, একটা জিনিস ছবি ডাউনলোড করার সময় অনেকে ডাউনলোড, অনেক সময়
ডাউনলোড নামে একটা ফোল্ডার আছে। এখানে আপনি কি করবেন, ডাউনলোড নামে ফোল্ডারটা ঢুকবেন, ছবিটা খুঁজবেন, খোঁজার পর ওই ছবিটা রাইট বাটন ক্লিক করে কাটে প্রেস কাট বা কপি করতে পারেন। ওইখানে কাট হইলে বা কপি হইলে আপনি আপনার কোডিং এর যে ফোল্ডারটা কোড করতেছেন ওটা ঢুকলেন, ঢুকে খালি জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করলেন, তখন দেখবেন যে পেস্ট ছবিটা এখানে পেস্ট করবেন। এইভাবে ডাউনলোড করা ছবি আরেক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি কি কপি পেস্ট করছেন আগে, ঠিক করলেন, কাট পেস্ট বা কপি পেস্ট যেখান থেকে ডাউনলোড হচ্ছে সেখান থেকে নিয়ে আসে। আর ক্রোমের আরেকটা অপশন আছে যেটা আপনার জন্য হেল্পফুল হবে। এখানে একটা ডাউনলোড আইকন আছে না, এটা ক্লিক করলে একটা বক্স আসে, এর আপনি কি ডাউনলোড করলেন সেটা হচ্ছে কি যে ফোল্ডারটা যদি টিপ দেন কোথায় ডাউনলোড, আপনি যদি দেখেন ডাউনলোডের মধ্যে আছেন তাহলে এখানে রাইট বাটন ক্লিক করে কাট বা কপি করে আপনার কোডিং এর ফোল্ডারে গিয়ে পেস্ট। বুঝতে পারছি? ছোট ভিডিও দরকার, কিভাবে দরকার, শর্টসে ঢুকবো, শর্টস করে কমে আছে শর্টসে। আমরা ওয়ান ইয়ার আগে কি দেবো বলো, কেউ জানেন? একটা ওয়েবসাইট আমার পরে ওকে সেখানে লোড করার পরে 720 এই বুকিং এর ওয়েবসাইট কর্নারে, এটা এই কর্নার তাই না, এখানে ডাউনলোড আছে। তাহলে আমার ইমেজেস ফোল্ডারে ডাউনলোড করা ঠিক হবে? একটা ভিডিও ফোল্ডার নিয়ে নিই, বানানটা ঠিক মতো লিখতে পারেন অথবা শর্টকাটে ভিডিও লিখি। এখানে কি একটা ভিডিও থাকবে, অনেকগুলো ভিডিও থাকতে পারে তাই না, ভিডিও স্টাইল করে লিখলাম তাই না। ভিডিও প্লেব্যাক এমপি3 এই নামে রাখতে পারেন, আপনি চাইলে অন্য নামে রাখতে পারেন, আমি নাম দিয়ে দিলাম কি থাপ্পড়.mp3 নামে জিনিসটা ডাউনলোড হয়ে গেল আমার ওই ফোল্ডারে। অন্য ফোল্ডারে হলে কি করব, ওই ফোল্ডার থেকে কাট করে নিয়ে আসবো। ডাউনলোড করার সময় নিচে খেয়াল রাখতে হবে কি নামে সেভ হচ্ছে, যদি কঠিন নামে সেভ হয় নামটা অবশ্যই সোজা করে দিবেন। দেন আসেন এই ভিডিওটা কিভাবে লোড করা যায় দেখি। ভিডিওটা লোড করার জন্য আপনার আছে কি ভিডিও, VIDEO ভিডিও, এটার ভিতরে কি আছে সোর্স, তাহলে দিয়ে দেন এখানে এই ফোল্ডারের ভিতরে ভিডিওস, তার ভিতরে থাপ্পড় চলে সুন্দর মতো। কিন্তু এটা কি চলতেছে, চলে না, ইউনুসের মতো ছবির মতো থেমে আছে। এখন আমি এখানে কি করতে চাচ্ছি, একটা অ্যাট্রিবিউট দিতে চাচ্ছি, সেটা হচ্ছে ওই যে ওয়েলকাম সিনেমায় বলে না কন্ট্রোল করো, কন্ট্রোল একটা অ্যাট্রিবিউট দিলাম। এখানে বলতে পারেন কি অটো প্লে, মানে এটা অটোমেটিক প্লে হয়। আবার বলতে পারেন হচ্ছে গিয়ে লুপ, আমাদের শেষ হলে আবার শুরু হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম কি মিউটে, কি হয়ে যাবে ভিডিও। একইভাবে অডিও ফাইল, হ্যাঁ আসেন একটা অডিও ডাউনলোড করি। কি অডিও ডাউনলোড করা যায়, সর্ষে যাই, আহা হা লিখে মিউজিক পাই কিনা, একটু ভালো মিউজিক দিবে। কি বলতেছে, বলো হা হা। এইটার মনে করেন আমার ভিডিও দরকার না, আমার কি দরকার MP3 দরকার, এটা SSS এ হবে, এটা গুগলে সার্চ করতে হবে একটু, ইউটিউব টু MP3, ইউটিউব টু MP3, এখানে আমার ইউটিউবের লিঙ্কটা দিয়ে দিতে হবে, দিয়ে দিই। তারপরে আমি এটা এখানে দিয়ে দিলাম, কনভার্ট করতে বলি, কনভার্ট করবে,
তোর নোটিফিকেশন দরকার নেই আমার লোডিং ভিডিও, আচ্ছা যাই হোক, কনভার্টিং ভিডিও, আর এটাও সেম ভিডিও ট্যাগে যেরকম অ্যাট্রিবিউট দিয়ে কাজ করে ফেললাম, অডিও ট্যাগে এইভাবে অ্যাট্রিবিউট দিয়ে কাজ করে ফেললাম। কনভার্টিং করতে এত সময় নিচ্ছে না। এই 3 সেকেন্ড না 7 সেকেন্ডের ভিডিও। আরে করতেছে, এতক্ষণ লাগার কথা না। হ্যাঁ, এই সাইটটা আমি ইউজ করছি, এটা তো হয়, কাজ হয়। এই তো আমরা এই যে হয়ে গেছে, দেখছেন? 5 সেকেন্ড হয়তো তখন কোনো ইরোর দেখা দিচ্ছে। হ্যাঁ, তাহলে এই যে দেখেন, আমি এখানে একটা নতুন ফোল্ডার নিই, এখন ওখানে ভিডিও ফোল্ডার ডাউনলোড করব না, অডিও ফোল্ডার ডাউনলোড, হ্যাঁ ইউডিআই। ও সেভ করার সময় যে ফাইল নেমটা দেখে নেন, কত বড় নাম, এটা ছোট করে দিই, নাম দিয়ে দিলাম হা হা হা, দেখে আমি সেভ করে দিই, ভিডিওটা ডাউনলোড হয়। ভিডিও ডাউনলোড হওয়ার পরে তারপরে হচ্ছে যেটা করবো, আমি এখানে ভিডিওর মতো একটা ট্যাগ আছে, সেটা কি অডিও। অডিওর ভিতরে বললাম এই ফোল্ডারের ভিতরে অডিও, তারপর হচ্ছে গিয়ে কই গেছে, আহা হা, তো অডিও ফোল্ডারের ভিতরে ঢুকে নেই, বাইরে চলে গেছে, দেখছেন? টান মাইরে অডিও ফোল্ডারের ভিতরে নিয়ে যায়, দেখছেন? এর পাশে একটু খেয়াল রাখবেন। এখন অডিও ফোল্ডারের ভিতরে গেছে না? তাহলে হচ্ছে কি আমি এখানে এই ফোল্ডারের ভিতরে সাজেস্ট করবো, সাজেস্ট করিনি, তখনই বুঝছি ফাইলটা এখানে নাই, রাখছে। কিন্তু এটা দেখা যাবে না, কেন দেখা যাবে না? কারণ কি দিতে হবে? কন্ট্রোল দিতে হবে, তাই না? কন্ট্রোল ছিল দেখা যায়, কন্ট্রোল ছিল, আমি তো দেখে নিই আগে জিনিসটা দেখতে কিরকম দেখায়। কন্ট্রোল দিলে যে পাশে কন্ট্রোল চলে, আমি চাচ্ছি না কন্ট্রোল দিতে, আমি চাচ্ছি হচ্ছে গিয়ে অটো প্লে হবে, লুপ হবে, এবং এটা চলতে থাকবে। মিউজিক দিব, মিউজিককে বন্ধ করবে কন্ট্রোলস রেখে দিই, থাকুক কন্ট্রোলস। কথা হচ্ছে আমি অনেকখানি কাজ করছি, সব একটু একটু দেখলেই চলবে, বেশি যে একেবারে পুরোটাই গাইতে আনতে হবে তা না। এই কাজগুলো হচ্ছে কি আপনাদের ডে কত যেন, ডে 3 এর কাজ, ডে 4 এর কাজ ছোট, যদি আমি টাইম পাই দেখাই দিব। তো আগে আপনাদের এটা কোডগুলো দেখে দেখে ইমেজ ডাউনলোড করে করবেন। আমি ভিডিওটা এখানে পোস্ট করি।